আজ কিন্তু এই বাড়ি থেকে কোথাও বেরোনো চলবে না। বিজনেসের একটা ইম্পর্টেন্ট কাজ এসছে। সুনয়না কল করেছিল, আজ আমাকে যেতেই হবে। আজকের দিনটা তুমি কোথাও বেরিও না, অনুরোধ করছি। কিচ্ছু হবে না কৃষ্ণা, কয়েক ঘন্টার কাজ, আমি যাবো আর চলে আসবো। উনি চলে যাবেন শুনে আমার আমার মন কেন চাইছে ওনাকে আটকে দিই। আরে বাবা, মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোর এই রাজকার্য একটু পিছিয়ে দিতে পারছিস না? হ্যাঁ নিখিল, প্লিজ ক্যান্সেল করো না যাওয়াটা। দেখো সববার মন খারাপ হবে। পাপার নিশ্চয়ই কোনো আর্জেন্ট কাজ আছে, না তো কি পাপা এভাবে বেরোতো? রাইট পাপা? রাইট মনে, প্লিজ তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি না গেলেই নয়। বলছিলাম যে বাড়ির বড়রা যখন এত করে বারণ করছেন, তখন আজ না গেলেই হতো না? শ্যামা, আজকের দিনে আপনি কারোর কথা শুনবেন না, তবুও যেতেই হবে আপনাকে। তোমাকে কাছে পাওয়ার আশাতেই তো আমাকে দূরে যেতে হচ্ছে শ্যামা। ঠিকই তো বলেছিস ছোট বৌমা, কারোর কথা কেন শুনিস না বলতো তুই? সত্যি তুই কি কোনোদিন কারোর কথা শুনবি না? না, আগের বারের কথা কি করে ভুলে যাচ্ছিস তুই? মা, আচ্ছা মা তুমিই বলো। মা দেখো, একই ঘটনা বারবার ঘটে না, তুমি কেন এত টেনশন নিচ্ছ? দেখো মা, আমি যাবো আর তাড়াতাড়ি চলে আসবো, একদম চিন্তা করো না প্লিজ। নিখিল, আমি বলছিলাম কি, যাবেই যখন তাহলে অরুণও সঙ্গে যাক না? হ্যাঁ হ্যাঁ চল, আমিও যাচ্ছি। না বর্দা ভাই, সেটা পসিবল হলে আমি তোকে আগেই বলতাম। বোঝার চেষ্টা কর, এখানে অনেক কাজ, বাবা আর মিশুমশাইয়ের পক্ষে সবকিছু ম্যানেজ করা সম্ভব নয়। সব সম্ভব। দেখ, তাছাড়া এখানে বিআই মশাই আছেন, কানাই আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। গেলে তোরা দুজনেই যা। নিখিল, একটা কথা কেন বুঝতে পারছো না? আজকের দিনটাতে বাড়ির কেউ তোমাকে ছাড়তে চাইছে না। আরে বাবা, এতটা পথ যাবি আসবি, তোর টায়ার্ড লাগলে আমি গাড়ি চালাবো, চল আমি যাচ্ছি। বর্দা ভাই প্লিজ, তোরা এমন করছিস না, মনে হচ্ছে আমার আর আমার মেয়েদের বয়স একই। আমার মনে হয় এর থেকে ভালো হতো যদি আমি চুপ করে চলে যেতাম। নিখিল, দেখো মা, তুই ভালোভাবেই জানো যে আমি নিজে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ মিক্স করি না। দেখো মা, এই পার্সোনাল লাইফের জন্য প্রফেশনাল লাইফ কম্প্রোমাইজ করা উচিত না। এই যে ব্যাংকের ম্যানেজার, উনি বারবার আমার সাথে মিট করবেন না, কারণ দরকারটা আমার, ওনার না। বর্দা ভাই শোন না, তুই এই দিকটা সামলা, আমি বিজনেসের দিকটা দেখে চলে আসবো সন্ধ্যের মধ্যে। এই কি বলিস তুই এসব কথা? সন্ধ্যেবেলায় তো লগ্ন, 7:30 ফিরবো, মানেটা কি? কেন সাজগোজ করে তৈরি হবি না বুঝি? আচ্ছা মা, 7:30 লগ্ন, তাই তো? আমি 5টার মধ্যে এখানে চলে আসবো, মানে 2 ঘন্টার বেশি তো আর আমার সাজতে লাগবে না। তবুও আপনাকে যেতেই হবে না। কৃষ্ণই জানেন কেন যে আপনার এত জেদ। মা, শ্যামা প্লিজ। এখন আর ডেকে কি হবে? দিল্লি তো কাঁদিয়ে মেয়েটাকে, কেন বুঝিস না বলতো? ওর স্মৃতি বলতে তো কিছু নেই, শুধুমাত্র আমাদের কথার ভরসায় তোকে বিয়ে করছে। কেন রে? এত তো ভালোবাসিস, ওর মুখের দিকে তাকিয়ে তোর এই কাজটা একটু পিছিয়ে দিতে পারতিস না তুই? মা মা প্লিজ তুমি চিন্তা করো না, আমি শ্যামার সাথে গিয়ে কথা বলছি। নিখিল, নিখিল শুনে যাব। দেখেছো কিরকম জ্বালায় ছেলেটা? দেখলে দেখলে তো কিরকম জেদ করে চলে গেল। দেখো কি অশান্তির কথা, বলো তো। থাক সুজাতা, এই ছেলে কথা শোনার নয়। এই ছেলে ব্যবসার জন্য বিয়ের পিড়ি থেকে উঠে চলে যেতে পারে, ওকে আটকানোর চেষ্টা করে কোনো লাভ নেই। দিদি বলছি কি, নিখিল আমাদের এক কথার মানুষ,
ও যখন বলছে বিকেলের মধ্যে ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে, তুমি চিন্তা করো না। এ অরুণ, তুই যা তো, ওর কাছ থেকে গিয়ে ওই কোথায় যাবে না যাবে সব ফোন নম্বরগুলো নিয়ে নে। এরপরে তো ফোন না ধরলে দুশ্চিন্তার অ্যাক্সেস হবে। আচ্ছা বাবা। না গো, এ ছেলে আমাকে জীবনে এতটুকু শান্তি দেবে না। দেখবে, ওর জন্য চিন্তা করতে করতেই আমি একদিন শেষ হয়ে যাব। কি হলো শ্যামা? আপনার দেরি হয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছিলেন যান। তুমি চিন্তা করো না শ্যামা, বিয়ের লগ্নের আগে আমি ঠিক ফিরে আসবো। কি করে বোঝাই বলুন তো আপনাকে? আমার মনের ভেতরটা কেমন একটা করছে, আমার যে ভীষণ ভয় লাগছে। শ্যামা, শ্যামা, তুমি সুন্দর করে কোণের সাজে সেজে আমার জন্য অপেক্ষা করো। আমি ফিরে আসার পর তোমার সিঁথিতে চড়া করে সিঁদুর দিয়ে তোমাকে বিয়ে করব। পৃথিবীর কোনো শক্তি আমাদের এক হতে আটকাতে পারবে না শ্যামা। তুমি জানো শ্যামা, এর আগেও আমাকে তোমার থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু কেউ সফল হয়নি। এই দেখো না, 18 বছর তুমি আমার থেকে দূরে ছিলে, কিন্তু ঠিক বেনারসে আমাদের দেখা হলো। কৃষ্ণার সাথে আলাপ হলো। হতে পারে ঘুমটার আড়ালে, কিন্তু আমার কাছে তো ছিলে। তাহলে কেনই বা চলে যাচ্ছেন বলুন তো? আর উনি যাচ্ছেন বলে আমার এরকম খালি খালি বা কেন লাগছে? ঠাকুর, ঠাকুর বলেন আমি এখন কি করব? এত ভেবো না শ্যামা, এতদিন বাদে তোমাকে কাছে পাওয়ার সুযোগ আমি কিছুতেই ছাড়বো না। আমাকে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য অফিসে যেতে হচ্ছে ঠিকই, কিন্তু বাধ্য হয়ে। শ্যামা, আমার জন্য অপেক্ষা করো কিন্তু। আবার আমাদের 4 হাত এক হবে, শুভ দৃষ্টি হবে, আমার থেকে আর দূরে থাকতে পারবে না শ্যামা। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। আমার চোখে চোখ রাখতেই হবে তোমাকে। আসি।
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো যে কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো মা কেঁদো না মা, তুমি ভয় পেও না। বাবা যখন বলেছে চলে আসবে তখন ঠিক চলে আসবে, তুমি দেখো। কি অদ্ভুত দেখো মা, বাবাকে তুমি চিনতে পারছো না, কিন্তু তাও বাবা যখন চলে যাচ্ছে তখন তোমার চোখে জল, তোমার কষ্ট হচ্ছে। এটাকেই কি জন্ম জন্মান্তরের বন্ধন বলে মা? না মা, আর কোনো দ্বিধা নয়, তুমি নিখিল চৌধুরীর স্ত্রী। চিরকাল থাকবে, আর এটাই সত্যি। যদি তাই হয় কৃষ্ণ, তাহলে ওই মানুষটাকে ভালোই ভালোই ফিরিয়ে দিও, আবার যেন তাকে দেখতে পাই, নয়তো যে আমার সবকিছুর থেকে বিশ্বাস উঠে যাবে। কালকে এত কাজের মাঝে টাকাগুলো ঠিক মতন রাখাই হলো না, গুনতেও পারিনি। গুনে নি তো দাদা ভাই, দেখলে তো তোমায় কেমন চমকে দিলাম। শোনো না, মামিকে আমি জিজ্ঞেস করছিলাম, মামি বললো তোমার সাথে কথা বলতে। কি কি ব্যাপারে? ওই তো কোথায় গান গাইবো, মঞ্চ হবে না বিয়ের পর ওখানেই আসর বসবে, এইসব ব্যাপার নিয়ে। তো আমি কি করব? মা এসব জানার জন্য তোকে আমার কাছে পাঠিয়েছে কেন? শোন, এইসব তোরাই দেখে বুঝে নে, আমার কাছে এইসব নিয়ে একদম বলতে আসবি না। এইসব গানটা না আমার একদম পোষায় না। বাবা বা দাদুকে গিয়ে জিজ্ঞেস কর, ওদের কাছে সব ফালতু কাজ করার জন্য অনেক সময় রয়েছে। বারে, তোমার গান পোষায় না? তুমি তো কীর্তনিয়া পরিবারের ছেলে, তুমি গান শুনতে ভালোবাসো না? না, ভালোবাসি না। হয়েছে, সারাক্ষণ কানের কাছে ওই ন্যাকা ন্যাকা গানগুলো চলছে তো চলছি। কার ভাল লাগে এরপর?
সারাক্ষণ গান শুনতে পাও, এটা তো ভালো কথা দাদা ভাই। জানো তো, গান শুনলে মন ভালো থাকে, তাই প্রতিদিন গান শোনার চেষ্টা করবে। দেখবে তোমার মনে কোনো খারাপ চিন্তাই আসবে না। গান শুনলে মন পবিত্র থাকে, তাই জন্য সারাক্ষণ গান শোনার চেষ্টা করবে। এই ফালতু জ্ঞান দিস না তো, তুই যা এখান থেকে, আমার অনেক কাজ আছে। দাদা ভাই, আবার কি? তুমি হাতে কি একটা লুকোচ্ছ বলো তো? কি আবার লুকাবো? তুই যা তো এখান থেকে, তোকে যেতে বললাম তো। না না দাদা ভাই, আমি যখন ঘরে ঢুকলাম তুমি হাতে কিছু একটা লুকিয়েছো আমাকে দেখে। দেখাও না দাদা ভাই, কি আছে তোমার হাতে? কৃষ্ণা, দেখো, বাড়াবাড়ি করিস না। দেখো কৃষ্ণা, তুই কি যা। আছে। আরে বলো না গো দাদা ভাই, কৃষ্ণা, দেখো কি আছে। কৃষ্ণা, কি হয়েছে কৃষ্ণা? তেমন কিছু নয় মা, ওই দাদা ভাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম। জানো তোমার দাদা ভাই কি বলছে? দাদা ভাইয়ের গান নাকি একদম পছন্দ না। আচ্ছা মা, তুমি বলো, যাদের গান, ফুল, বাচ্চা ভালো লাগে না, তারা খুব অদ্ভুত প্রকৃতির হয় না? আমার তো এটাই মনে হয়, তারা খুব নিষ্ঠুর হয়। ও মা, তুমি একটু দাদা ভাইকে বোঝাও না। এসো না, একটু বোঝা। দাদা ভাই, তুমি তো নিষ্ঠুর নাও, তুমি গান শুনবে, দেখবে তোমার মনে কোনো কুচিন্তা আসবে না। ও মা, তুমি তো বোঝাও না দাদা ভাইকে, বলো না কিছু। দেখো না দাদা ভাই। হয়েছে তোর জ্ঞান দেওয়া? তোদের বাড়ির না এই একটাই দোষ, যে যখন পারিস জ্ঞান দিয়ে চলে যাস। পিসি, তুমি তোমার মেয়েকে নিয়ে যাও তো, আমার অনেক কাজ আছে। কি কাজ শুনি? মানে মানে আমি জানতে চাইছি তুমি কি কাজ করছিলে। আমি যখন এলাম আমি দেখলাম তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি একটা করছিলে, আর আমাকে দেখে তুমি ওটা লুকিয়ে নিলে। কি করছিলে আমি একটু শুনি। এই চুপ কর তো। আমি আমার ঘরে দাঁড়িয়ে কি করছি তার কৈফিয়ত তোকে দিতে হবে? কে রে তুই? তোকে বললাম না এখান থেকে যেতে। কৃষ্ণা, চল এখান থেকে চল। মোটেও আমি যাব না। আমি দাদা ভাইয়ের কাছে জানতে চাইছি দাদা ভাই কি করছিল, আর সেটা দাদা ভাইকে বলতে হবে, কারণ আমি তোমার বোন। কি হচ্ছে? এই কোথাকার বোন রে তুই? পিসি, আমি কিন্তু তোমাকে বারবার বলছি তুমি কৃষ্ণাকে নিয়ে এখান থেকে যাও। আচ্ছা, আমি যাব না, আর কোনো কথা শুনবো না তোর। চল এখান থেকে। না মা, আমি যাব না। জানো তো মা, কালকে আমি, দিদি ভাই আর দাদা ভাই মিলে বেড়াতে গেলাম না, ওখানে গিয়ে আমাদের দূরে দাঁড় করিয়ে রেখে কোন একটা লোকের সঙ্গে দাদা ভাই সমানে বকবক করে চলেছিল। তারপর তারা দিয়ে তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে নিয়ে চলে এলো। আমার না ওই লোকটাকে একদম ভালো লাগেনি। আচ্ছা দাদা ভাই, ওই লোকটা কে ছিল গো? জানো তো মা, আমাদের দিকে না কেমন ভাবে একটা তাকাচ্ছিল। আচ্ছা দাদা ভাই, ওরকম একটা লোকের সঙ্গে তোমার কি কথা থাকতে পারে? আমি একটু শুনি তো। তার জবাব তোকে দিতে হবে? হ্যাঁ। বোন যখন জানতে চায় তাকে জানানো উচিত, তুমি তো জানাচ্ছ না। আর যখন আমি এলাম তুমি আমাকে দেখে কি একটা লুকিয়ে নিলে। কি লুকোলে বলো? আর তুমি এখন আমায় ধমক দিচ্ছ। বেশ করেছি। দেখ কৃষ্ণা, আমি কি করছি না করছি সেটাতে বেশি মাথা ঘামাস না, তাতে কিন্তু ভালো হবে না। কৃষ্ণা, কি হচ্ছে নাকি? না মা, তুমি আমাকে বলতে দাও। কি ভালো হবে না আমিও শুনি। দাদা ভাই, মামা আর মামি তোমাকে নিয়ে কতটা চিন্তার মধ্যে থাকে তুমি তো সেটা জানো। সেটা কি ভালো লাগে তোমার? কৃষ্ণা, শোন, তুই এখান থেকে চল। চল বলছি, এখান থেকে চল। শুনেছিস পিসি কি বললো? এইবার এখান থেকে চলে যা, বেশি বাড়াবাড়ি করিস না। শোন, অতিথি আছিস, অতিথির মতনই থাকিস। তুই আমার বোন হতে পারিস, কিন্তু গার্জিয়ান নোস, মনে রাখিস কথাটা। পিসি, আমি কিন্তু তোমাকে বারবার বলছি তুমি তোমার মেয়েকে এখান থেকে নিয়ে যাও, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে গোপাল, কি হচ্ছে নাকি কৃষ্ণা? তোর দাদা ভাইয়ের হয়তো সত্যি সত্যি কোনো কাজ আছে, আর আমরা থাকলে বিরক্ত হচ্ছে।
আর তোকে তো আমি বারণ করেছিলাম এইসব ব্যাপারে কথা বলতে। বাড়িতে তো বড়রা আছেন, গুরুজনরা আছেন, ওনারা তো বলবে। তুই কেন এসব বলছিস বলতো মা? আমার ভালো লাগে না। তুই মা, আমি কেন বলবো না বলো তো? ও তো আমার দাদা হয়। ও যদি ভুল পথে যায় আমি ওকে শাসন করব না। তুই তো দাদাকে শাসন করবি? এত বড় স্পর্ধা তোর? বয়সটাই সব নাকি? হ্যাঁ, বড় দাদা ভুল করলে ছোট বোন তাকে কিছু বলবে না? বলছি তো বলবি না। যেদিন তোর দাদাভাই তোকে বোন বলে স্বীকার করে নেবে সেদিন না হয় বলিস। তাই বলছি কি গোপাল, কৃষ্ণা, তোরা দুজন এখন আর ঝগড়াঝাটি করিস না মা। আমার কথাটা বোঝার চেষ্টা কর। শোন না, এখন এসব কথা ছাড়। তোকে সে কখন থেকে খুঁজছি জানিস? বাইরে নারকেল মুড়ি মাখা হচ্ছে। সকাল থেকে তো কিচ্ছু খাসনি মা, খেতে হবে তো, না হলে কি করে গান গাইবি বলতো? আর আজকে তো আমার মেয়ের কত কাজ, তার জন্য খেতে হবে না? সে তো অনেক কাজ, আর সব থেকে বড় কাজ হলো আমার মাকে আমি সাজাবো। কি মজার ব্যাপার বলো তো মা? মায়ের বিয়েতে মেয়ে মাকে কোণে সাজাবে। ঠিক আছে, এবার চল এখান থেকে। গোপাল, বলছি তোমার খাবারটা এই ঘরে পাঠিয়ে দি তাহলে। পাঠাতে হবে না, সকালে খাওয়া হয়ে গেছে। আমার মায়ের চল এখান থেকে, চল। বাবা, বাঁচলাম। এতগুলো টাকা আমি রাখবো কোথায়? বাড়ি ভর্তি এতগুলো লোক। ওষুধটা, এই ওষুধটাও তো আবার খাওয়াতে হবে। না না না, ওর সাথে ঝামেলা করাটা ঠিক হয়নি। মিটে নিতে হবে। সন্ধেবেলা কোনো খাবার দাবার বা শরবতের সঙ্গে এই ওষুধটা মিশিয়ে ওকে খাইয়ে দিতে হবে। ব্যাস, কাজ হয়ে গেলেই